দর্শক, আজকের ব্রেকিং নিউজ। হাদিকে আজ নেওয়া হচ্ছে সিঙ্গাপুরে। হাদির উপর হামলা, সর্বদলীয় প্রতিরোধ সমাবেশ বিকেলে এবং হাদিকে হত্যা চেষ্টা, ঢাকার পল্টন থানায় পরিবারের মামলা। চলুন শুরু করি গুরুত্বপূর্ণ মূল সংবাদ। জুলাই বিপ্লবের অগ্রনায়ক শরীফ ওসমান হাদিকে উন্নত চিকিৎসার জন্য বিদেশে পাঠানো হচ্ছে। তাকে আজ সোমবার দুপুরে সিঙ্গাপুর নেওয়া হচ্ছে। ইতোমধ্যে এয়ার অ্যাম্বুলেন্স ভাড়াসহ সার্বিক বিষয়ে প্রস্তুতি নেওয়া হয়েছে। তবে থাইল্যান্ডে পাঠানোর বিষয়ে হাদির পরিবারের আগ্রহ বেশি ছিল বলে জানা গেছে। ডাক্তার সায়েদুর প্রধান উপদেষ্টাকে জানান, বর্তমানে হাদির শারীরিক অবস্থা অপরিবর্তিত আছে। সোমবার দুপুরে হাদিকে সিঙ্গাপুরে পাঠানোর লক্ষ্যে প্রয়োজনীয় মেডিকেল এয়ার অ্যাম্বুলেন্স, চিকিৎসক দল এবং ভ্রমণ সংক্রান্ত সব প্রস্তুতি ইতোমধ্যে শেষ হয়েছে। সিঙ্গাপুর জেনারেল হাসপাতালের অ্যাক্সিডেন্ট ইমার্জেন্সি বিভাগে তার চিকিৎসার সব ধরনের ব্যবস্থা করা হয়েছে। তার চিকিৎসা সংক্রান্ত সব ব্যয় রাষ্ট্রীয়ভাবে বহন করা হবে। প্রধান উপদেষ্টা হাদির চিকিৎসার বিষয়ে সংশ্লিষ্টদের সার্বক্ষণিক খবর রাখার নির্দেশ দিয়েছেন এবং দ্রুত সুস্থতা কামনায় দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন। সোমবার বেলা 11:20 হাদিকে নিতে এয়ার অ্যাম্বুলেন্স হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। সব ঠিক থাকলে অস্প্রে এভিয়েশনের এয়ার অ্যাম্বুলেন্সটি দুপুর 1:30টার দিকে আহত হাদিকে নিয়ে সিঙ্গাপুরের উদ্দেশ্যে ঢাকা ছেড়ে যাবে। ওসমান হাদির ওপর হামলার ঘটনায় সর্বদলীয় প্রতিরোধ সমাবেশের ডাক দিয়েছে ইনকিলাব মঞ্চ। সোমবার বিকেল 3টে ফ্যাসিবাদ বিরোধী সব দলকে নিয়ে শহীদ মিনারে একটি সর্বদলীয় প্রতিরোধ সমাবেশ অনুষ্ঠিত হবে। রবিবার রাতে রাজধানীর এভারকেয়ার হাসপাতালের সামনে এক সংবাদ সম্মেলনে এই কর্মসূচি ঘোষণা করেন ইনকিলাব মঞ্চের সদস্য সচিব আবদুল্লাহ আল জাবের। জাবের বলেন, কেন্দ্রীয় শহীদ মিনারে এই সর্বদলীয় প্রতিরোধ সমাবেশে যোগ দেবে বিএনপি, জামায়াতে ইসলামী, এনসিপি সহ বিভিন্ন রাজনৈতিক দল। তবে ভারতপন্থী কাউকে আমন্ত্রণ জানানো হয়নি। শহীদ মিনার থেকে ভারতীয় আগ্রাসন ও আওয়ামী সন্ত্রাসের বিরুদ্ধে সার্বাত্মক প্রতিরোধ গড়ে তোলা হবে। আমরা দেশপ্রেমিক সব রাজনৈতিক দলকে সেই সমাবেশে অংশ নেওয়ার আহ্বান জানাচ্ছি। শরীফ ওসমান হাদিকে গুলি করে হত্যাচেষ্টার ঘটনায় রাজধানীর পল্টন থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। সোমবার ভোরে মামলার বিষয়টি নিশ্চিত করেছেন পল্টন থানার ডিউটি অফিসার উপসহকারী পরিদর্শক এএসআই রকিবুল হাসান। রকিবুল হাসান জানান, হাদিকে গুলির ঘটনায় পল্টন থানায় একটি মামলা দায়ের হয়েছে। তার এক আত্মীয় এই মামলার বাদী হয়েছেন। মামলাটি তদন্ত করছেন পল্টন থানার পরিদর্শক অপারেশন ইয়াসিন মিয়া। দর্শক, কমেন্টে জানান আপনার মতামত। আর এই সংবাদটি ভালো লাগলে লাইক দিন, শেয়ার করুন আর সাবস্ক্রাইব করে নবকলি স্টুডিওর পাশে থাকুন। সচেতন সমাজের পথে একসাথে হোক পথ চলা। আল্লাহ হাফেজ।